দর্শক মণ্ডলী কালের কণ্ঠ ফেসবুক লাইভে সকলকে স্বাগতম। কিছুক্ষণ আগে বাংলাদেশে আলট্রাস সহ বাংলাদেশের যে আরও যে সমর্থকরা ছিলেন তারা হচ্ছে স্টেডিয়ামের গেট ভেঙে 4 নম্বর গেট ভেঙে হচ্ছে তারা মাঠে ঢুকেছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ কানায় কানায় ভর্তি, একেবারে একটা পিঁপড়ে ঢোকার ঠাঁই নেই মাঠটার ভেতরে। সবাই যেন অপেক্ষা করছে হামজা, শামিদ, ফাহমিদুলদের দেখার জন্য, তাদের ম্যাচ দেখার জন্য, তাদের এক ঝলক দেখার জন্য। আমরা যদি একটু গ্যালারিটাকে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাবেন যে পুরো গ্যালারি কানায় কানায় ভর্তি। একটু সুযোগ নেই দাঁড়ানোর, কোথায় মানুষ দাঁড়াবে, কোথায় কি করবে। দর্শক মণ্ডলী আর ঠিক কিছুক্ষণ পর এই জায়গাটার ভিতরে, এই পিচটার ভিতরেই মাঠ মাতাবেন হামজা চৌধুরী, জামাল ভুইয়া, ফাহমিদুল ইসলাম, তারিক কাজী, তপু বর্মনরা এবং সিঙ্গাপুরের ফুটবলাররা মাঠে নামবেন ঠিক এই জায়গাটার ভিতরে। এবং এইখানে হবে সেই অতি প্রতীক্ষিত মহরণ, যে মহরণের অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশি ফুটবল সমর্থকেরা। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার 2027-এর আজকের ম্যাচ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টায়। এই ম্যাচকে ঘিরে অনেক কিছু হয়ে গেছে, অনেক আয়োজন, অনেক ইভেন্ট ছিল, সেই ইভেন্টগুলো হয়ে গিয়েছে। 8টি ফ্যান জোন থেকে 8টি ফ্যান জোনে কিন্তু চালু করা হয়েছে 8টি জায়গা থেকে। দর্শক আপনাদেরকে গত লাইভে আমি যেটা বলেছিলাম যে আলট্রাসরা ম্যাচের 52 দিন আগে ঠিক 3000 টিকিট দাবি করেছিল বাফুফের সভাপতির কাছ থেকে বা বাফুফের কাছ থেকে, কিন্তু বাফুফে তখন তাদেরকে বলেছিল যে পরবর্তীতে জানানো হবে। এবং ম্যাচের ঠিক যখন আপনার 9 দিন 10 দিন ছিল তখন ঠিক বাফুফে থেকে কথা আছে তাদেরকে 100 টিকিট দেওয়া হবে। এবং ডিরেক্টলি বাফুফে থেকে কথা আসেনি, বাফুফে তখনও কিছু জানায়নি। পরবর্তীতে যখন আলট্রাসের সদস্যরা বাফুফের সঙ্গে কথা বলেন তখন বাফুফে জানান যে 100 টিকিটের উপরে আলট্রাসদের দেওয়া যাবে না। এরপর তখন থেকেই বাফুফে ভবনের সামনে বাংলাদেশ ফুটবল আলট্রাসরা হচ্ছে অনশনে বসেন এবং সে অনশন হচ্ছে আলট্রাসদেরকে টিকিট দিতেই হবে, আলট্রাসদেরকে মাঠে রাখতে হবে, যে কোনো মূল্যে হোক, যেভাবেই হোক। হ্যালো ভাই, হ্যাঁ লাইভ কন্টিনিউ করতেছি ভাই। আমার তো স্ট্যান্ড নাই, মাইক্রোফোন ছাড়াই আমি ভয়েস দিতেছি, আমি লাইভ করতেছি। দর্শক যেমনটা বলছিলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে যখন 100 টিকিটের কথা বলা হয় ঠিক সেই দিন থেকে বাংলাদেশি ফুটবল আলট্রাসরা একেবারে গত রাত আজ সকাল পর্যন্ত বাফুফে ভবনে অনশন করেন তাদের টিকিটের জন্য। এবং পরবর্তীতে যখন গতকাল রাতে আশ্বাস দেওয়া হয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশি ফুটবল আলট্রাসের সঙ্গে বসবেন, ঠিক তখনই কিছুটা নিশ্চুপ হয়ে যায় আলট্রাসরা, তখন একটা সমবেদনা পায়, তখন একটা সাহসের জায়গাটা পায়। কিন্তু পরবর্তীতে যখন
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকেও সেই 100 টিকিটের প্রস্তাব আসে, ঠিক তখন ওই মুহূর্তে আলট্রাসরা আবারও গর্জে ওঠে এবং আলট্রাসরা তাদের অনশন চালিয়ে যায়। পরবর্তীতে বাফুফে থেকে যখন পুলিশ পাঠানো হয় আলট্রাসদের সরানোর জন্য, ঠিক আলট্রাসরা ওই সময়ে ওইখানেই পুলিশদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এবং আলট্রাসদেরকে বলা হয় রাত 3টার মধ্যে বাফুফে ভবন ছেড়ে দেওয়ার জন্য। আলট্রাসরা পরবর্তীতে ভোর 6টার দিকে তারা ন্যাশনাল স্টেডিয়ামের দিকে চলে আসে। দর্শক, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, মাঠের ভিতরে এই প্রথমবারের মতো লাগানো হয়েছে ডিজিটাল বোর্ড। সেই বোর্ড লাইট কিন্তু এখন জ্বলে উঠেছে, অনেকটা দৃশ্যমান। মাঠে ছড়িয়ে আছে ফুটবল এবং প্লেয়ারদের অনুশীলন করার জন্য যে কোণগুলো থাকে সেই কোণ। একটু চাপ। দর্শক মণ্ডলী, এখন যদি আপনাদেরকে লোয়ার গেটের স্থান দেখাই তাহলে দেখবেন যে এইখান থেকে একেবারে প্রপারলি ভাবে দেখা যাচ্ছে স্টেডিয়ামটা। একটু দেখেন। হাজার 85 ধারণ ক্ষমতা এই ন্যাশনাল স্টেডিয়ামে টিকিট ছাড়া হয়েছিল 18,300। তবে সিচুয়েশন দেখে এখন পর্যন্ত মনে হচ্ছে সেই 22,085টি সিটি এখন পর্যন্ত পুরোপুরি দখল হয়ে গেছে বাংলাদেশি ফুটবল সমর্থকদের মাধ্যমে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মাঠে যে বল বয়ে যারা থাকেন, যারা বল বয়ের কাজ করেন, তারা কিন্তু এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন। তারা তাদের পজিশনটা ধরে রাখছেন, পজিশন ঠিক করছেন এবং ঠিক এর পরের মুহূর্তে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ফুটবলাররা নামবেন হচ্ছে প্র্যাকটিস করতে। এবং একটা জিনিস আপনি খেয়াল করেন, এই ছবি তোলার জন্য কেন প্রেশার হবে না, তিনি এমএলএর সাথে হবে বড় চ্যালেঞ্জটা তিনি দলেই এবং
দর্শক আপনাদের আরেকটা জিনিস আমরা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মাছের ভিতরে কিন্তু মাছে কোনো বোম আছে কিনা বা রাসায়নিক কোনো দাহ্য পদার্থ আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু ডগ স্কোয়াড এই মুহূর্তে মাঠে আসছে, মাঠ পর্যবেক্ষণ করছে। ঠিক ডগ স্কোয়াডের পরে কিন্তু প্র্যাকটিসে নামবেন খেলোয়াড়রা, তাই প্র্যাকটিসের আগ মুহূর্তে ডগ স্কোয়াড নিয়ে মাঠে নেমেছেন সোয়াত টিম। দর্শক এই ছিল ন্যাশনাল স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন কালের কণ্ঠ স্পোর্টসে।